আচ্ছা, তোমাকে আবার এই শরীর নিয়ে রান্নাঘরে যেতে কে বলেছে শুনি? সব কাজই তো আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছ, শুধু এটুকু থাক, সারাদিন অফিসে থাকো, অন্তত যাবার সময় তোমাকে এক কাপ চা খাইয়ে দিতে পারলেও আমি শান্তি পাবো। নাসু, 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 কি হয়েছে নাসু? ও কিছু না, এই সময় এমন একটু হয়। না না না, খামখেয়ালি করবে না, এক্ষুনি কাপড় বললে তৈরি হয়ে নাও, ডাক্তারের কাছে যাও। এই এই শোনো, এখন অফিসে যাও তো। নো অফিস, নো ব্যবসা। বউ বাঁচলে অফিস অনেক করা যাবে। তুমি রেডি হও, আমি ডাক্তারকে ফোন করছি। এই পাগলামি করো না তো, এই সাত সকালে সংসার ছেড়ে কেউ ঘর থেকে বের হয় নাকি? বিকেলে তাড়াতাড়ি এসো, তখন গিয়ে চেক আপ করিয়ে আসবো। ঠিক তো? আচ্ছা, আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসবো। তুমি রেডি হয়ে থেকো, জাস্ট এট 4 o'clock, ঠিক 4টে। শোনো, আবার ভুল করে ফিরে আসবে না তো? ঠিক আছে তো বুঝে। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত চাচা, আমার গো দোষ কোথায়? এইমাত্র অফিসে গেল। ইয়ে, আপা কোথায়? উপরে তার ঘরে। রহমত চাচা, রহমত চাচা, এই যে আমি এখানে। আচ্ছা, কি বৌমা? বাবার গোসলের ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে আয় না, আমি আমাদের খুব ভালো মানুষ, অন্যায় করেছিস ভুল স্বীকার করবি, হ্যাঁ? তাতে লজ্জা কিসের? ভাবি, বাদশা আপনার কাছে তার অন্যের ক্ষমা চাইতে এসেছে। অনেক দিন ধরে বেচারা যন্ত্রণে ভুগছে। আপনি ক্ষমা না করলে আমার এই পাপ আল্লাহ ক্ষমা করবে কি করছেন? উঠুন। না, আমি অনেক পাপ করেছি, আপনার মতো সতীর গায়ে হাত দিয়েছি, আপনি আমার মারুন গালিতে, তবু আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাচ্ছি না বোন। আমি ক্ষমা করে দিয়েছি। আজ আমি শান্তি পেলাম বোন, আমার কোনো মুখ নেই, তাই রাজীবের সামনেও যেতে পারি না। ইয়ে বোন, আর একটা কথা, ইয়ে এখন রাজীবকে কিছুই বলবেন না, তাহলে লজ্জায় আমি মরে যাব। কথা দিন, আপনি কিছুই বলবেন না আমার কথা, আপনার স্বামীর কসম দিলাম, ওকে কিছুই বলবেন না। খুব শীঘ্রই আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আরে বলবে না, বলে দিন না ভাবি, কাউকে বলবেন না। হ্যাঁ ঠিক আছে, বলবো না। ও, আপনি আমায় বাঁচালেন। আপনারা ড্রয়িং রুমে বসে চা খান, জি। আমি একটু বাবাকে দেখে আসি। আচ্ছা, না না, কে ডাক্তার চাচা? আসসালামু আলাইকুম, আমি রাজীব বলছি। ইয়ে মানে বিকেলে আপনার বৌমাকে নিয়ে একটু আসতে চাচ্ছি। না না, তেমন কিছু নয়, 4টায় তো চেম্বারে বসেন, আমি না হয় তার আগে 3টায় চলে আসি। ঠিক আছে, রাখি, আসসালামু আলাইকুম।
কে নাসু? শোনো, ডাক্তার চাচা আমাদের 3টে যেতে বলেছেন। তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে আপা? নার্গিস। তোর সাথে আমার জরুরি কথা আছে। তুই এক্ষুনি গুলশান পার্কে চলে আয়, নইলে আমি আত্মহত্যা করবো। হ্যালো হ্যালো হ্যালো, নার্গিস, আমার জীবনটা তুই এভাবে শেষ করে দিলি আপা। তোর কাছ থেকে যাবার পর রাজা আমার সাথে দেখা করতে চায় না। আমি গেলে আমাকে ফিরিয়ে দেয়। কেন আপা? কি এমন তুই তাকে বলেছিস? যা সত্যি তাই বলেছি। বলেছি তোর আর রাজার মিল হতে পারে না। কেন? কেন পারে না? তা তোর জানার দরকার নেই। শুধু এটুকু মনে রাখিস, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। এ কেমন ভালো আপা? আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে তুই আমার ভালো চাইছিস। আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষাকে হত্যা করে তুই আমার ভালো চাইছিস। নার্গিস, এই ভালো আমি চাই না আপা, এই ভালো আমি চাই না। আমাকে আগের মতো মন্দ থাকতে দে। আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দে। নার্গিস, নার্গিস, অবুঝ খুশি বোন। অনেক সময় বড় একটা শান্তির জন্য, বড় একটা সুখের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। তাহলে তাহলে শোন, তোকে আমি সব খুলেই বলি। আয়, আয়। নাসু, নাসু, এই যে রহমত চাচা, নাসু কি উপরে? বৌমা তো বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছে? বলে গেল তুমি এলে যেন বলি বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি? তোমাকে খাবার দেওয়ার জন্য বলে গেছে। খাবার দেবো? না, থাক থাক থাক। হঠাৎ নাসু ও বাড়িতে গেল কেন? জরুরি কিছু? তাহলে তোমাকে ফোন করতো, আমাকে অন্তত নিয়ে যেত। Something wrong. তাই একা এলে যে, নাসরিনকে নিয়ে এলে না কেন? নাসরিন? কি হয়েছে নাসরিনের? শরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ না, মানে এদিকে আসবো বলে ঠিক ছিল না, একটা কাজে যাচ্ছিলাম। ভাবলাম আপনাদের খোঁজটা নিয়েই যাই। বাসায় গেলে নাসরিন আবার জানতে চাইবে কেমন আছেন আপনারা। ভালো ভালো, খুব ভালো বাবা। তাহলে আমি এখন আসি। সে কি? এই তো এলে, এক্ষুনি চলে যাবে? বসো। না না, এখন বসবো না, নাসরিন আবার চিন্তা করবে। বাড়িতেও আবার একা তো, ওকে নিয়ে এসে না হয় সারাদিন থাকবো। তাই বলে একেবারে খালি মুখে? আরেকদিন খাবো। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এমন জামাই কজনের ভাগ্যে জোটে। বড় ভাগ্যবতী মেয়ে আমার নাসরিন।